দরিদ্র মাতৃভূমিকে আজ হোক কাল হোক আল কোরআনের বাংলাদেশ গড়েই আমরা ক্ষান্ত হব। হয়তো খেলাফত, হয়তো খেলাফত, হয়তো খেলাফত। প্রস্তুত হও। এখন আর শুধু মাদ্রাসার ছাত্ররা না, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তাওহীদের পক্ষে, খেলাফতের পক্ষে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা জীবন দেওয়ার জন্য তৈরি হচ্ছে। দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। ইসলাম হবে দেশের চূড়ান্ত গন্তব্য। যেই মাখলুক আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করবে সেই মাখলুক হলো তাগুত। সেই তাগুতকে যারা বিশ্বাস করবে তারা সব মুশরিক এবং বেঈমান। মুহতারাম হাজিরিন, আইন করবেন চূড়ান্ত ভাবে একমাত্র কে? যারা এক আল্লাহর আইন মানবে তাদেরকে বলা হয় একত্ববাদী ইমানদার। আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন করবে তাদেরকে বলা হয় তাগুত। তাগুতের আইন যারা মানবে তাদেরকে বলা হয় মুশরিক। মুহতারাম হাজিরিন, এইবার যদি আপনারা তালাশ করেন আপনাদের সমাজে এই ঈমান এবং এই যে তাওহীদ এবং তাগুতের যে পরিচয় আমি দিলাম, এই পরিচয়ের ম্যাগনিফাইং গ্লাস দিয়ে, এই পরিচয়ের যদি আপনি এই পরিচয়ের গ্লাস দিয়ে, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে, দূরবীন দিয়ে যদি আপনি খুঁজেন, আপনার সমাজে অসংখ্য অগণিত হাজি পাবেন বেঈমান। হজ করলে মানুষ ইমানদার হলে আবু জাহাল আপনার চেয়ে আমার চেয়ে কয়েক গুণ বেশি হজ করেছে। কমপক্ষে না হলে 50 বার হজ করছে সে জীবনে। এই আবু জাহেলরা 50 বার হজ করার পরেও ইমানদার না বেঈমান? হজ করলেই মানুষ ইমানদার হয় না। তাহাজ্জুদের নামাজের সময় যায় নামাজ তালাশ করলেই মানুষ ইমানদার হয় না। ইমানদার হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হতে হয়। ইমানদার হতে হলে সর্বপ্রথম তাওহীদকে বিশ্বাস করতে হয়, এবং তাওহীদ ফিল ইবাদাহকে যেরকম বিশ্বাস করতে হয়, তাওহীদ ফিল হাকিমিয়াহকেও বিশ্বাস করতে হয়। তাওহীদ ফিল ইবাদাহ, ইবাদতের একত্ববাদকে না মানলে একজন মানুষ যেরকম একত্ববাদী বিশ্বাসী ইমানদার থাকতে পারে না, আইন তৈরি করবার ক্ষেত্রেও আল্লাহর তাওহীদ ফিল হাকিমিয়াহকে না মানলে একজন মানুষ ইমানদার এবং বিশ্বাসী থাকতে পারে না। সে মুশরিক এবং তাগুতে পরিণত হয়।